নমস্কার। আজকের এই বিশেষ দিনটিতে আপনাদেরকে সামনে পেয়ে অনেক অনেক স্বাগত। আজকে একটা বিশেষ দিন, তার কারণ হচ্ছে আজকে গ্লোব টিভির 10তম জন্মদিন। একদমই তাই, এই 10 বছর ধরে আপনারা গ্লোব টিভির সঙ্গে থেকেছেন এবং আগামী দিনেও থাকবেন এই আশা নিয়েই কিন্তু শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকের এই শুভ দিনটাতে যে মানুষটি আমাদের এই টিভি পর্দার সামনে এসে উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন তান্ত্রিক জ্যোতিষী ডক্টর প্রদীপ শাস্ত্রী। আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন, দাদার সঙ্গে যে কটা এপিসোড আমরা পার করে এসেছি প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা নতুন নতুন কিছু শিখছি, নতুন ভাবে শিখছি জীবনে কিভাবে উন্নতি করব, জীবনে কিভাবে এগিয়ে যাব। দেখুন, আপনি সমস্যা ছাড়া কিন্তু কেউ নই। সমস্যা আসলে সেই সমস্যা থেকে কিভাবে উদ্ধার হব কিংবা সেই সমস্যার কিভাবে প্রতিকূলতার সঙ্গে মোকাবিলা করব, যিনি আমাদের সবসময় শিখিয়েছেন তিনিই হচ্ছেন জ্যোতিষতান্ত্রিক প্রদীপ শাস্ত্রী। তো চলুন আজকে এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব প্রদীপ শাস্ত্রীকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে এই লাইভ। তার আমার কাছে সকলের মঙ্গল কামনা করি এবং আজকে একটি শুভ দিন, কারণ গ্লোব চ্যানেল দেখতে দেখতে প্রায় 10 বছর অতিক্রান্ত হলো এবং প্রায় প্রথমের দিকেই আমি ছিলাম বা আরো অনেকেই ছিল। তো এইভাবে আরো উত্তর শ্রীবৃদ্ধি হোক এবং গ্লোব চ্যানেলের উন্নতি হোক। তো মূল বিষয়বস্তু যেটা ভক্তগণ, যে সামনে অত্যন্ত শুভ যোগ এসে গেছে এবং শুভ তিথি এসে গেছে, সেটি হচ্ছে মহালয়া তিথি এবং আসন্ন যে পূর্ণিমা তিথি। এই পূর্ণিমা তিথিতে যারা শক্তিশালী নেগেটিভ এনার্জির মধ্যে ভুগছেন এবং তার মধ্যে একটা গ্রহণেরও ব্যাপার আছে, এই সময়টা অত্যন্ত একদিকে দেখতে গেলে গ্রহগত সন্নিবেশের খুবই ক্রিটিক্যাল গ্রহগত সন্নিবেশ এবং জটিল সময়। এবং যাদের ক্ষেত্রে জটিল রয়েছে পরিস্থিতি, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাবে সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানভাবে অবশ্য থাকবেন। তার থেকেও বড় কথা, আমাদের যে পদ্ধতি আছে সেখানেও আমাদের পদ্ধতির একটি বিশেষ ভূমিকা রয়েছে ভক্তগণ। আমাদের এই পদ্ধতির দ্বারা এই আসন্ন গ্রহণ এবং পূর্ণিমা তিথির মধ্যেও বিশেষ শক্তিশালী নেগেটিভিটিকে পজিটিভিটিতে রূপান্তরিত করার বিভিন্ন পদ্ধতি আছে, যে পদ্ধতির দ্বারা মানব জীবনের যদি জটিল সমস্যা থাকে সেটিকেও পজিটিভিটিতে রূপান্তরিত করা সম্ভব হয়। এবং তার চেয়েও বড় কথা, সামনে আসছে আসন্ন মহালয়া তিথি। এই মহালয়া তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সমর্পণ শুরু হচ্ছে এবং বিশেষ কিছু শক্তি এবং নক্ষত্র সংযোগ হয়, যার ফলে পিতৃদোষ, শাপিত দোষ এবং বিভিন্ন ধরনের গুজ্জক কিছু খারাপ দোষ আছে, কালসর্প দোষ, এগুলোকে খণ্ডন করা এবং স্থায়ীভাবে প্রতিকার করা সম্ভব হয়। যে সকল ভক্তরা এতদিন ধরে জটিল থেকে জটিলতর সমস্যায় ভুগছেন এবং তারা নিজের জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, সেটা হতে পারে অর্থনৈতিক সমস্যা, সেটা হতে পারে পারিবারিক সমস্যা, সেটা হতে পারে মানসিক সমস্যা, বাস্তুগত সমস্যা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সচলতার সমস্যা। হ্যাঁ ভক্তগণ, অর্থনৈতিক ক্ষেত্রে সচলতা বলতে বোঝাচ্ছে যে একদিন ইনকাম হলো, 5 দিন হলো না বা 10 দিন হলো না। এরকম অনেক ব্যবসা দেখা যাচ্ছে বা অনেক সেলফ প্রফেশন দেখা যাচ্ছে যে ঠিকভাবে পারফেক্টলি ইনকাম হচ্ছে না বা ইনকাম হলেও সেটাকে ধরে রাখতে পারছে না। তো তার ক্ষেত্রে দারিদ্রতা অবশ্যম্ভাবী আসছে। এটাও একটি নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জিকে যদি পজিটিভে রূপান্তরিত করতে চান, আসন্ন যে তিথিগুলি আছে, সেটি পূর্ণিমা হোক, গ্রহণের সময় হোক, আপনারা জেনেই থাকবেন যারা তন্ত্র একটু জানে যে গ্রহণের সময় যদি জপ বা অভিষেক বা অভিষিঞ্চন বা ক্রিয়া করা যায়, তার শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়। সেটি হতে পারে সূর্য বা চন্দ্রগ্রহণ বা বিশেষ তিথি, বিশেষ ক্ষণে যদি বা নক্ষত্রের মধ্যে যদি করা যায়, তার শক্তি তো অনেক গুণে বৃদ্ধি পায়। কারণ এই জপ মার্গ বিশেষভাবে শক্তিশালী এবং ক্রিয়াশীল। তো সেই কারণে বলবো ভক্তগণ, এখন এসেছে যে সময়, সেই সময়টা হচ্ছে অত্যন্ত আপনাদের জীবনের সমস্যাটাকে দূর করা এবং নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে আস্তে আস্তে রূপান্তরিত হওয়া ভক্তগণ। আচ্ছা, কোথায় থাকবো বলে দেবেন? একদম দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন এবং প্রত্যেকটা মুহূর্তেই বলছেন আপনাদের জীবনে যে কোনো রকমের সমস্যাই হোক, পারিবারিক সমস্যা কিংবা বৈবাহিক সমস্যা কিংবা বাস্তুগত সমস্যা কিংবা যে কোনো রকমের সমস্যার সমাধান যিনি এক নিমেষেই করতে পারেন তিনি হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি দাদা, কিন্তু ইতিমধ্যেই বেনারস ইউনিভার্সিটি থেকে একটি বিশেষ উপাধি, একদমই তাই, বিশেষ উপাধি আয়ুষ জ্যোতিষ উপাধি কিন্তু ইতিমধ্যেই পেয়ে গেছেন এবং তার জন্য কিন্তু আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। কারণ দাদা এইভাবেই
মানুষের পাশে থাকছেন, মানুষের সেবা করছেন এবং চাইছেন যাতে বিগত দিনেও আপনারা যারা এই প্রবলেমের মধ্যে রয়েছেন কিংবা কিভাবে বেরোবেন এই সমস্যা থেকে বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু শুধুমাত্র দাদা থাকছেন সোমবার বর্ধমানে, মঙ্গলবার বাগুইঘাটিতে, বুধবার রাসবিহারীতে, বৃহস্পতিবার বেহালায় এবং শুক্রবার কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য দাদাকে পেয়ে যাবেন কিন্তু অনলাইনে। এছাড়া শনিবার বাগুইঘাটিতে পেয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন যে কোথায় কিভাবে দাদাকে দেখাবেন, তার জন্য নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8777249107 নাম্বারে। এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন। এছাড়া কিন্তু আপনাদেরকে বুকিং করতে হবে 8981498465 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা যে কোনো সাইট থেকে, একদমই তাই, যে কোনো রকমের ওয়েবসাইট কিংবা মেল থেকেও কিন্তু দাদাকে মেল করতে পারেন। তার জন্য আপনাদেরকে টাইপ করতে হবে astro.prodipshastri.com। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান যিনি ইতিমধ্যেই নিমেষে করতে পারেন তিনিই হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। দাদা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আচ্ছা বলুন, বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 19। হ্যাঁ বলুন, কি সমস্যা রয়েছে? আমার ক্যারিয়ারে জানতে চাই। ক্যারিয়ার বিষয়। প্রথম কথা বাবা, যেটা দেখা যাচ্ছে তোমার ক্যারিয়ারে খুবই উন্নতির যোগ আছে, কিন্তু ইদানিং 1.5 বছর যাবত সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। যেদিকেই হাত দিতে যাচ্ছ সেদিকে বাধা হচ্ছে। ঠিক বলছি বাবা? একদম একদম ঠিক বলছি। তুমি যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো, আর সামনে যে আসন্ন শুভ তিথি আছে এতে অনেক ভালোভাবে তোমার জীবনের নেগেটিভিটি দূর করা যায়। তোমার মূলত সমস্যা হচ্ছে দুটি, একটি হচ্ছে গ্রহগত দিকে শনি এবং রাহু ডিস্টারবেন্সের মধ্যে আছে, 2 নম্বর তোমার বাস্তুর ঈশান কোণে সমস্যা আছে। এই দুটোর প্রতিকার করো, তাহলে ডেভেলপমেন্ট হবে। তোমার বাস্তুগত কিছু সমস্যা আছে, সেটা কি তুমি জানো? না, জানো না। তাহলে ওটা তুমি যত তাড়াতাড়ি পারো প্রতিকার করো। ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আসন্ন পূর্ণিমা এবং গ্রহণে সময় কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন রাজরাপ্পাতে। তো যারা আশেপাশে রয়েছেন তারা কিন্তু অবশ্যই রাজরাপ্পায় গিয়ে আপনাদের প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতেই পারেন। আপনাদের জন্য কিন্তু সদা সর্বদা রয়েছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। দাদা সেই কারণে বলবো ভক্তগণ, মানুষের জীবনে সমস্যা থাকবে এবং সমস্যা থেকে বেরোবার রাস্তা আপনাকে বাড়াতে হবে। ঈশ্বর ছাড়া মানুষের জীবনে বাঁচবার কোনো অল্টারনেট ওয়ে থাকতে পারে না। আপনি বলতে ভাবতে পারেন মানসিক দিক থেকে যে মানুষের মনের জোর, কর্ম, চেষ্টা, ভাগ্য অনেক কিছু থাকে, কিন্তু মূলত বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরের কৃপা। যদি আপনার জীবনে ঈশ্বরের কৃপা প্রকৃতভাবে পেয়ে থাকেন তো জীবনের সব সমস্যা থেকে একটু একটু করে সাকসেসফুল হতে পারবেন, জীবনটাকে গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে পারবেন। সেটা হতে পারে একটা জ্যোতিষিক বা অ্যাস্ট্রোলজিক্যাল একটা ক্যালকুলেশনের দ্বারা, আর সেটা হতে পারে কোনো একটা আপার লেভেলের শক্তির দ্বারা। সেই পজিটিভ শক্তিকে নেগেটিভে বা নেগেটিভ শক্তিকে পজিটিভে এর উপর দিয়ে টোটালি সারা বিশ্ব মেনেছে। সেটা জাপানি মতে বলুন, চিয়ের তপ আছে বা অন্যান্য মতেরও বিভিন্ন তপ আছে বা সিস্টেম আছে, যেটার দ্বারাই আপনি করুন পজিটিভিটিতে আপনাকে রূপান্তরিত হতেই হবে। আর পজিটিভিটিতে যদি প্রকৃত আপনি রূপান্তরিত হতে পারেন তাহলে সারা ইউনিভার্স, সারা বিশ্ব আপনার পক্ষে থাকবে, এবং বিশ্ব যখন আপনার, প্রকৃতি মা যখন আপনার পক্ষে থাকবে, আপনার জীবনে সাকসেস আসতে বাধ্য। এবং যে কোনো সাকসেসফুল জীবন আপনি একটু একটু করে এগিয়ে যেতে পারেন। সেটা কর্মের হতে পারে, বিবাহের হতে পারে, ফ্যামিলিগত রিলেশনের হতে পারে। আর যদি ঈশ্বরের কৃপা আপনার জীবনে না থাকে তো আপনি 1000 চেষ্টা করেও প্রকৃত সাকসেসফুল হতে পারবেন না। হয়তো কিছুটা এগোতে পারেন, সেটাও আপনার গ্রহগত সন্নিবেশ থাকলে। গ্রহগত সন্নিবেশ যদি ঠিক না থাকে সেখানেও আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। এবং জীবনের মূল মন্ত্র হচ্ছে ঈশ্বরের কৃপা এবং সিস্টেমেটিক্যালি চলা। সেটা আপনি একটু আস্তেই চলুন, সেটা আপনি জোরেই চলুন, সেটা যার যার গ্রহের বুস্টিং এর উপরে। আমাদের কাছে যে বিষয়বস্তু হয় সেটি হচ্ছে গ্রহগত বিচার করা হয়, এবং তার সাথে সাথে সূক্ষ্মাতি সূক্ষ্ম গ্রহের বিচার করা হয়। সেটা নক্ষত্রের বিচার, দশার বিচার, ভাবের বিচার। দেখতে দেখতে ভক্তগণ, আমি এই পেশায় 30 বছর অতিক্রান্ত করেছি এবং 30 বছরে বহু মানুষের জীবনের সমস্যা দেখেছি, সমস্যা নিরূপম করেছি। এবং মার্কেটে আপনি খোঁজ নিয়ে দেখতেই পারেন যে আমার সাকসেস পার্সেন্টেজ কি পরিমাণে আছে। আমি মানুষের জীবনের গ্রহগত বিচার করি, কুস্তি ঠিকুজি এসবগুলো তো করাই হয়, সেটা নিয়ে কোনো ফ্যাক্টরি নয়। কিন্তু তার সাথে সাথে আমরা নক্ষত্রের সাবলর্ডের বিচার করি,
যেটাকে ভাবপতি, নক্ষত্র অধিপতি এবং নক্ষত্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম গোচর এবং দশা এবং মুহূর্ত গণনা এবং নিত্য নৈমিত্তিক গণনার বিচার করা হয়। এই গণনাগুলো যদি ঠিকভাবে থাকে তাহলে তার জীবনের সমস্যাটা ধরা হয়, আর সেই সমস্যাকে নিরূপণ করার পদ্ধতি হচ্ছে আমি তান্ত্রিক জ্যোতিষী। জীবনে এই পেশাটাকেই আমি একমাত্র পেশা বলে মনে করি এবং আমার জীবনের মূল মন্ত্র হচ্ছে তন্ত্রের দ্বারা মানুষের রেমেডি করা এবং সেটা কম খরচে কম সময়ের মধ্যে এবং স্থায়ী প্রতিকার করা। হ্যাঁ, কে আছো বাবা? একদম। হ্যাঁ, নমস্কার। আপনাকে। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নামটা বলবেন। সুপর্ণা ঘোষ। সুপর্ণা। সুপর্ণার বয়স বলুন একটু, কোথা থেকে বলছেন? হ্যাঁ, 47 বছর। 47। 47 হ্যাঁ 47 47 47। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথা শোনো থেকে মা, বলছেন? তোমার মেয়ের এমনি ভাগ্য ভালো, কিন্তু মঙ্গল গ্রহ প্রচন্ড ডিস্টারবেন্সের মধ্যে আছে। এর ফলে ফ্যামিলি লাইফ মানসিক দিকে এবং শারীরিক দিকে সমস্যার যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। ইদানিং ও মানসিক দিক থেকে প্রচন্ড ডিস্টারবেন্স আছে, সেটা কিছুটা ইকোনমিক্যাল, কেরিয়ার এবং ফ্যামিলিগত কারণে। ঠিক বলছি মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক তো? আমি একটু জানতে চাই বাবা। হ্যাঁ বলো। যে আমার মেয়ে কেস করেছে ডিভোর্সের, খোঁজ টাকা বা কেসটা কবে মিটবে? শোনো মা, একটা কথা বলছি, তুমি বলার আগেই বলে দিলাম মঙ্গল গ্রহ ডিস্টারবেন্সের মধ্যে আছে। এর ফলশ্রুতি বিবাহিত জীবন বা ফ্যামিলি লাইফে অশান্তি যোগ প্রবল। এবার যখন তুমি বলেই দিলে যে কেসটা ওর কোর্টে চলে গেছে, এবার খোরপোশের টাকা কবে পাবে? তো মোটামুটি শুনে নাও মা, এখানে যা দেখা যাচ্ছে এটা পেতে পেতে ওর পুজোর পরে একটা যোগ ঢুকছে। আর দ্বিতীয় কথা, মঙ্গল গ্রহের যদি তুমি পরিবর্তন না করো ওর জীবন কখনোই সুখের হবে না। যত তাড়াতাড়ি পারো কারোর সাথে যোগাযোগ করো, আর আমাকে যদি তুমি যোগ্য মনে করো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। কতদিন? তাও 25 সালে পাবে বাবা? 25 সালে বাধা আছে মা, 25 সালের অবস্থা ভালো দেখছি না, 25 সাল তো শেষই হতে চললো। হ্যাঁ। ঠিক আছে মা? একদম। টাকা দেবে? অবশ্য পাবে, আইনের যখন আছে ও তো আইনের তো একটা পদ্ধতি নিশ্চয়ই আছে, তো সেটা উকিলই ভালো বলতে পারবে কিভাবে কি হয়েছে। কিন্তু তোমার গ্রহ সন্নিবেশ দেখার দায়িত্ব আমার, আমার তো উকিলের আইন দেখার কাজ নয়। তবে গ্রহ সন্নিবেশ যা বলছে মঙ্গল গ্রহ ডিস্টারবেন্সে আছে, মঙ্গল গ্রহ ঠিক না করলে কোনো দিকে ঠিক স্মুথলি পাবে না। বোঝাতে পারলাম? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে মানুষটি 30 বছর ধরে জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং দাদা কিন্তু ইতিমধ্যেই বহু মানুষের উপকার করেছেন এবং আগামী দিনেও করবেন, এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু দাদা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে আসছেন। আপনারা যারা ইতিমধ্যেই এখনো ভাবছেন কোথায় যাবেন, কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু ডক্টর প্রদীপ শাস্ত্রী। প্রদীপ শাস্ত্রী মানেই কিন্তু আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার নিমিষের সমাধান। দাদা আলোচনায় আসবো, তবে একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি টেস্টপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? অভিজিৎ মন্ডল। আচ্ছা, অভিজিৎ বাবু কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। আচ্ছা, নিজের বয়স বলুন। বয়স 22 প্লাস। আচ্ছা, তুমি এমনিতে খেলাধুলা কিরকম করো? খেলাধুলা করো? মোটামুটি। খেলাধুলার লাইনে বা তুমি কোনো আর্ট অ্যান্ড কালচার মানে শিল্পকলার দিকে গেলে খুব উন্নতি লাভ করবে। তুমি কোনো কিছু শিল্পকলা নিয়ে পড়াশোনা বা কিছু করেছো টরেছো, শিখেছো ওইসব দিন? না, শিল্পকলা নিয়ে করিনি। তাহলে শিল্পকলা নিয়ে বা কোনো গান বা কোনো তবলা বা মিউজিকের কাজ, এটা নিয়ে যদি তুমি একটু খাটো তাহলে নাম করা লোক হওয়ার যোগ আছে, মানে ফেমাস যোগ আছে। বোঝাতে পারলাম? চন্দ্র এবং শুক্র তোমার সাথে সেম ডিগ্রিতে রয়েছে, তাহলে তোমার ক্ষেত্রে ফেমাস হওয়ার যোগটা খুব বেশি আছে এবং বাদ্যযন্ত্রের দিকে ফেমাস হওয়ার বেশি যোগ রয়েছে, কারণ শনি গ্রহ তোমার যে মেডিকেল অ্যাস্ট্রোলজি পার্টে যে জায়গায় রয়েছে। বোঝাতে পারলাম? 2 নম্বর কথা হচ্ছে এই মুহূর্তে সময় ভালো নয়, মোটামুটি 6 মাস যাবৎ সময়টা খুবই খারাপ যাচ্ছে। যাকে বিশ্বাস করবে সেখানে আঘাতপ্রাপ্ত হবে, রিলেশনশিপের জায়গায় প্রচন্ড বাধার সম্মুখীন হবে এবং গুরুজন স্থানীয় দ্বারা আঘাতপ্রাপ্তির যোগ আছে। আমার কথাগুলো বুঝতে পারছো? হ্যাঁ, সবই মিলে যাচ্ছে। তুমি পারলে কারোর সাথে যোগাযোগ করো। অবশ্য তোমার সমস্যা আছে হচ্ছে চন্দ্রগ্রহ এবং তার সাথে সাথে তোমার নজর দোষ আছে, এই দুটো জিনিসকে একটু কাটাও, ঠিক হবে। ঠিক আছে? একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করতেই পারেন। দাদা অনেকেই জানতে চাইছেন যে কর্মে বাধা কিংবা নজর দোষটা যদি একটু বলেন আমাদের দর্শকদের। সবচেয়ে বড় কথা ভক্তগণ,
বর্তমান যুগে নজর দোষ মানুষের জীবনে একটা চূড়ান্ত সমস্যা নিয়ে এসছে, কারণ মানুষের মধ্যে হিংসা খুব বেড়ে গেছে। সেটা কি কারণে হিংসা করছে বোঝাও যাচ্ছে না। দেখা যাচ্ছে ফ্যামিলির মধ্যেই হিংসা হচ্ছে, একজন যদি খুব উন্নতি করে ফেলে আরেকজন তার সাথে শত্রুতা শুরু করছে, এবং তার ফলে শুরু হচ্ছে নজর দোষ এবং নেগেটিভ ঊর্জা। এই নজর দোষ বা নেগেটিভ ঊর্জা থেকে যদি বাঁচতে চান তাহলে আমি একটি টোটকা বলছি, আসন্ন পূর্ণিমাতেও করতে পারেন বা সামনে অমাবস্যাতেও করতে পারেন বা কোনো শুভ দিনে শুভক্ষণে করতে পারেন। একটি দোকানে যাবেন, মানে দশকর্মার দোকানে, সেখানে গিয়ে দেখবেন বজ এবং কুর পাওয়া যায় এবং তার সাথে হরিতাল পাওয়া যায় এবং তার সাথে সাথে ব্রহ্মযষ্টি গাছের শেকড় পাওয়া যায়। এই সবগুলিকে নিজের শরীরে বোলাবেন, গুলিয়ে আগুনে পুড়িয়ে দেবেন, সেটি কোনো কর্পূর দিয়ে আগুনে পুড়িয়ে দেবেন। এটি শনি বা মঙ্গলবার দিনও করতে পারেন বা যে কোনো শুভ তিথিতে করতে পারেন। তার সাথে সাথে যদি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নজর দোষের ফলে কিছুতেই কাটছে না, আবার পুনরায় এটা কাটিয়ে ফেললেন কিন্তু তারপরে আবার হলো, তাহলে তার সাথে সাথে একটি হলুদ নেবেন, গাঁট হলুদ, তার মধ্যে একটি মন্ত্র বলে দিচ্ছি ভক্তগণ, ওং হ্লিং বগলামুখী দেবী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জীবাকিলায় বুদ্ধি বিনাশায় হ্লিং নমঃ স্বাহা। এই মন্ত্রটা 31 বার জপ করবেন, করে গাঁট হলুদটাকে অভিমন্ত্রিত করে শরীরের যে কোনো একটা অংশে বেঁধে নেবেন হলুদ সুতো দিয়ে, তাহলেও আপনাদের নেগেটিভ ঊর্জা অনেক কমে যাবে বা সহজে আটকাতে পারবে না। তাহলে আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলবেন ম্যাডাম? মেয়ের নাম হলো সোনিয়া। আচ্ছা, সোনিয়ার বয়স বলুন। 25। 25। ওর ইদানিং মানসিক চঞ্চলতার জন্য এডুকেশন লাইফে সমস্যা হচ্ছে এবং ঠান্ডা লাগাবার ধার দেখা যাচ্ছে এবং ও হুট করে মানসিক দিক থেকে খুব ডিস্টারবেন্স হয়ে যায়, কোনো বন্ধু বান্ধবের দ্বারা আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে এবং ও খুবই ভালো মেয়ে, সরল মনের মেয়ে এবং মন খুব আপার লেভেলের, মানে খুব উদার মানসিকতার। কিন্তু এই জিনিসটাকে বোঝবার মতন সব বন্ধু বা আনুষঙ্গিক বা প্রতিবেশী বা আশেপাশের লোকেরা সবাই ওকে সেই ক্ষেত্রে মানতে পারছে না, বা ওর এর ফলে কোনো না কোনো ভাবে আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। ঠিক বলছি মা? বিয়ে কবে? শোনো মা, এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ওর ক্ষেত্রে মানসিক দিক থেকে ডিস্টারবেন্সে রয়েছে। এবার এই ডিস্টারবেন্সে থাকার জন্য যার সাথে সম্পর্ক বা বন্ধুত্ব বা দেখা দেখি এতে প্রবল বাধার যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে রাহু এবং শনি প্রচন্ডভাবে ডিস্টারবেন্স গ্রহ, এই দুটোর প্রতিকার করা একান্ত দরকার, কারণ এই দুটো মোটেই ভালো নেই। আর বিয়ে জেনারেলি যদি যোগ চিন্তা করতে চাও তাহলে যোগ চলছে, এখন বোঝাতে পারলাম? রানিং চলছে, দশায়, অন্তর্দশায়, প্রত্যন্তর দশায় এবং প্রায় সূক্ষ্ম দশায়, মানে পুরো নয় প্রায় সূক্ষ্ম দশায়। তো সেই হিসাবে বিয়ে তো এখন হওয়ার যোগ আসারই কথা, যোগ যখন চলছে, কিন্তু বিয়ের পারফেক্ট হচ্ছে না। সম্বন্ধ আসছে ফিরে যাচ্ছে, সম্বন্ধের সাথে কানেকশন হচ্ছে না এবং দেখা গেল বললো আসবে আসছে না, আসলে পরও ঠিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, মানসিক দিক থেকে মিলন হচ্ছে না। ঠিক বলছি তো? এই হচ্ছে সমস্যা। তাহলে এর জন্য একটাই ব্যাপার আছে, সে তো বললাম শান্ত হয়ে যাচ্ছে, আরো মানসিক দিকে ভেঙে যাচ্ছে, মন ভেঙে যাচ্ছে এবং আশেপাশের লোকের দ্বারাও ওর ক্ষেত্রে আঘাত প্রাপ্তির যোগ প্রবল রয়েছে। তো তুমি যত তাড়াতাড়ি পারো মা এই দোষগুলো কাটাতে হবে, তুমি আমার সাথে বা কারোর সাথে যোগাযোগ করো, ঠিক আছে মা? আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আসন্ন পূর্ণিমা এবং গ্রহণের যে সুন্দরীর দশা চলবে সেখানে কিন্তু আপনার দাদাকে পেয়ে যাবেন রাজরাপ্পায়। যারা ইতিমধ্যেই জানছেন যারা রাজরাপ্পায় রয়েছেন তারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। তাছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার বর্ধমানে, মঙ্গলবার বাগুইহাটিতে, বুধবার রাসবিহারীতে, বৃহস্পতিবার বেহালায়, শুক্রবার অনলাইনে এবং শনিবার শুধুমাত্র বাগুইহাটিতে আপনাদের জন্য থাকবেন ডক্টর শ্রী প্রদীপ শাস্ত্রী। আপনাদের জন্য আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8777249107। এছাড়া বুকিং নাম্বার হচ্ছে 8981498465 নাম্বারে। এছাড়া যে কোনো ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে astroprodeepshastri.com। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের একমাত্র যিনি পারেন তিনি হচ্ছেন ডক্টর প্রদীপ শাস্ত্রী। তাদের আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি নিউটাউন থেকে লালটু ভাই বলছি। হ্যাঁ লালটু বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা লালটু বাবু, বয়স বলুন আপনার। আমার বয়স 38 বছর। 38। আচ্ছা, যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে
আপনার মোটামুটি অর্থনৈতিক দিকটা ইদানিং খুব আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলছে, ঠিক বলছি? 2 নম্বর কথা, আপনার গুপ্তশত্রু প্রচন্ডভাবে লেগে পড়েছে এবং কোনো প্রকার আইন ঘটিত ঝামেলায় জড়িয়ে পড়বার যোগ আছে। বি কেয়ারফুল, সাবধান হন। এই 3টে জিনিস প্রবলভাবে এখানে দেখা যাচ্ছে। আর 4 নাম্বার যেটা হচ্ছে, আপনি যে কাজে হাত দিতে যাচ্ছেন সে কাজে প্রবলভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। আপনি পারলে যত তাড়াতাড়ি যোগাযোগ করুন, এবং আপনার উপরে প্রবলভাবে ক্ষতি করবার যোগ দেখতে পাচ্ছি। মহিলার দ্বারা ক্ষতি হচ্ছে, ঠিক আছে? মহিলার দ্বারা। আপনি আমায় ফোন করবেন, আপনার যে প্রতিকার আমি বলে দিচ্ছি, আপনি আমাকে ফোন করবেন কালকে সকাল 10টায়, ঠিক আছে? আমি বলে দেবো। দাদা, অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকেই দেখছে এখন এই মুহূর্তে বিবাহে বাধা কিংবা কর্মে বাধার একটা যোগ চলছে আর কি। বিবাহে বাধা তো থাকছেই, কারণ এখন যে গ্রহ সন্নিবেশ, এই সন্নিবেশের উপরে যে দিক থেকেই বিচার করুন, সে কেবি করুন বা ট্র্যাডিশনাল করুন বা বৈদিক করুন বা প্রাচ্য বা পাশ্চাত্য, যে মতেই যান, সেই ক্ষেত্রে গ্রহগত সন্নিবেশ মোটেই ভালো যাচ্ছে না। আর 2 নম্বর কথা হচ্ছে, এই জিনিসটির জন্য মানুষের বিবাহ, কর্ম এবং অর্থনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত সমস্যা যাচ্ছে। এবং তার সাথে সাথে মানুষের যে রিলেশনশিপ তৈরি হচ্ছে, সেটা প্রেম হোক বা দেখা দেখি থেকে রিলেশন একটা ভালো জায়গায় যাওয়া, সেই জায়গার সম্পর্কটা সুন্দর হবে কোথায়, সেটি আরো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আপনি যেখানে বিশ্বাস করতে যাচ্ছেন, দেখবেন কিছুদিন পরে সেখানে আঘাত প্রাপ্তি হচ্ছে। সে কাছের নিজের ঘনিষ্ঠ আত্মীয় থেকেও দেখা গেল আঘাত প্রাপ্তি হচ্ছেন, এবং দেখা গেল কিছু কিছু ক্ষেত্রে বাইরের লোক বা আপারের লোক, তাহলে সেখান থেকে তো আঘাত প্রাপ্তির একটা যুক্তি আছে। এই আঘাত প্রাপ্তির জন্য মানুষের মধ্যে হিংসা বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের সাথে মানুষের ডিটাচমেন্ট হচ্ছে, সেটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে বা সেটা প্রেমিক প্রেমিকা রিলেশনশিপে। আসলে ভক্তগণ জানেন তো, মানুষের শব্দ হচ্ছে ব্রহ্ম, মানুষের কথায় অনেক কিছু হয়। কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে এমনই গ্রহ সন্নিবেশ এবং দ্বিতীয় স্থান, ভাব স্থান, চতুর্থ স্থান এমনভাবে ড্যামেজ হয়ে যাচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে পঞ্চম স্থানও, মানে অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশনে, যে মানুষের কথাবার্তার মধ্যেও মানুষের মধ্যে একটা রুটনেস বা রাফনেস এসে যাচ্ছে। এর ফলেও মানুষের মধ্যে সম্পর্ক অনেক অংশে খারাপ হয়ে যাচ্ছে। আর এর ফলশ্রুতি যেটা হচ্ছে, মানুষের মধ্যে বিবাহে প্রবল বাধার সৃষ্টি হচ্ছে। সেটা ছেলেদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, সেটা মেয়েদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। যদি আপনারা বিবাহে প্রকৃত কাজ করতে চান এবং আপনাদের ঠিক সমকক্ষ বা সমযোগ্যতা, তাহলে অবশ্য আমাদের তন্ত্রের মতে ভরসা করতে পারেন। আমাদের হচ্ছে প্রাচীন এবং পাশ্চাত্য তন্ত্রমত, এবং এটা হচ্ছে শ্মশান শবরীয় তন্ত্রমত, এবং এই তন্ত্রমতের অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল। সেটা আপনি মার্কেটে তো কোন জ্যোতিষী কোন তান্ত্রিক কিভাবে কাজ করে খবর নিলেই জানতে পারবেন। বর্তমান যুগ হচ্ছে গুগলের যুগ, তো সেই হিসাবে আমার রেপুটেশন খোঁজ নিয়ে দেখতেই পারেন। নিঃসন্দেহে সাকসেস পাবেন ভক্তগণ। একবার আসুন, সারা জীবনের সুখের রসদ পাবেন এবং জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন এবং গুছিয়ে নেবেন। এবং জীবনটাকে যদি সুন্দরভাবে না করতে পারেন এবং ঈশ্বরের কৃপা যদি থাকে, তাহলে আপনার জীবনে কোনো সমস্যা আসবে না এবং জীবন একটু 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 করে উন্নতির দিকে চলে যাবেন। হ্যাঁ, কে আছেন? একদম। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলুন বিনা ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, কার সম্বন্ধে? ছেলের নাম বলুন। 29 বছর বয়স। 29। ছেলের নাম? শুভম। হ্যাঁ, আচ্ছা, ওর ক্যারিয়ার নিয়ে সমস্যার যোগ রয়েছে মা। কর্মের জায়গাতে একটা বাধার সম্মুখীন দেখা যাচ্ছে, ও জব বা কর্মের স্যাটিসফ্যাকশন দেখতে পাচ্ছি না, ঠিক বলছি মা? আপনি টিভির ভলিউমটা মিউট করে ম্যাডাম ফোনে শুনুন, তাহলে শুনতে পাবেন। হ্যালো, বলছি ওর কর্মে বাধার যোগ দেখতে পাচ্ছি, ওর কর্মের স্যাটিসফ্যাকশন দেখতে পাচ্ছি না, এর ফলে ওর মানসিক দিক থেকে ডিস্টারবেন্সে আছে, ঠিক বলছি মা? তো তুমি যত তাড়াতাড়ি পারো ওর ক্ষেত্রে কর্মের জন্য, ওর গ্রহগুলি ড্যামেজ আছে এবং তার সাথে সাথে ওর উপরে বাস্তুগত ক্ষতি করা আছে, এই ক্ষতির জন্য ওর সমস্যা। আচ্ছা, ওকে একটু দাড়ি চুলটা কম কাটে? দাদা, আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান একদম শেষে, তো যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চান? ভক্তগণকে বলবো, যদি নিজের জীবনের সমস্যা নিজেকেই মেটাতে হবে, আর বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন সমস্যা মেটানোর, তবে আপনাদের জীবনের যে ভাগ্যের সমস্যা, আপনাদের জীবনের যে নেগেটিভ ঊর্জার প্রভাবের সমস্যা, তার ফলে সব সমস্যা, এই সমস্যা যদি পরিবর্তন করতে চান তো আমাদের তন্ত্রমতের উপর ভরসা করতে পারেন এবং একবার আসতে পারেন।
সারা জীবনের সুখের রসদ পাবেন এবং জীবন একটু একটু করে উন্নতির দিকে যাবে। জয় মা তারা, একদম। সকলের সকলে ভালো মঙ্গল হোক, থাকুন। সকলের নমস্কার। জীবন সুখের হোক। জয় মা, জয় মা, জয় মা।